বন্ধুরা, এখন দেখুন কম্পিউটার পুরো জিরো পজিশনে আছে, এই ব্যাগ সহ। এবার আমি মুরগিটা মাপতে চলেছি, দেখবেন। দেখুন বন্ধুরা, এই হচ্ছে আমার বর্তমান মুরগির ওয়েট। এখন আজকে 50 দিনে 1 কেজি 975 গ্রাম। এটা সবার ওয়েট এরকম এসেছে তা নয়, কিছু কিছু কমও আছে। তবে এবারের কালচারের সবথেকে বড় বিশেষত্ব যে এবারের মুরগির কিন্তু খুব একটা ক্যাট আসেনি, সবই প্রায় একই ধরনের। 1-200 একটু হেরফের এদিক ওদিক আছে, সেটা তো সব কালচারেই হয়। তবুও এই কালচারে খুব যে বিশাল আহামরি একটা কোনো 2 কেজি কোনোটা 1 কিলো এরকম না, গড় অ্যাভারেজ প্রায় সমান। তবে একটু 19-20 যেটা হয়ে থাকে সেটাই হয়েছে। নমস্কার বন্ধুরা, ফার্মিং উইথ রজত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলে সবাইকে আপনাদের স্বাগত। আপনারা জানেন আমি কয়লার মুরগি, সোনালী মুরগি এবং মাছ নিয়ে কালচার করি। আমি অল্প কিছু কয়লার মুরগি এবং অল্প কিছু সোনালী বারে বারেই কালচার করে থাকি এবং তার আপডেট আপনাদের প্রতিনিয়ত দিই। আজও তার ব্যতিক্রম নয়। আজ আমার ফার্মের কয়লার মুরগির 50 দিনের আপডেট আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করছি শুরু থেকে আপনারা আমার পাশে ছিলেন এবং সেই ভিডিওগুলো ব্রুডিং থেকে শুরু করে হারভেস্ট পর্যন্ত প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমি কথা দিয়েছিলাম 40 দিনের আপডেট ইতিমধ্যে পেয়ে গিয়েছেন। আজ 50 দিনের আপডেট আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবেন। আশা করছি আমার মুরগির কেমন কি গ্রোথ হলো আপনারা জানতে পারবেন এবং দেখতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করুন, সঙ্গে থাকবেন। বন্ধুরা, সাথে আমি আপনাদেরকে প্রতিনিয়ত মুরগির কেমন কি ওয়েট হলো সেই আপডেটও আপনাদের সামনে দিই। আজও তার ব্যতিক্রম নয়। ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। আজকে কেমন কি ওয়েট হলো, 50 দিনের বর্তমান কি ওয়েট আছে সেটাও আপনাদের সামনে আনার চেষ্টা করব এবং হারভেস্ট হয়তো আর আগামী সপ্তাহ বা 10 দিন পর থেকে আমি করব, সেটাও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। চলুন তাহলে সঙ্গে থাকুন। বন্ধুরা, এই হচ্ছে আমার মুরগির বর্তমান পজিশন। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রায় আপডেট আপনাদের সামনে ইতিপূর্বে এনেছি। একদম মুরগির বাচ্চা যেদিন হাতে পেয়েছিলাম সেদিন থেকে আজ পর্যন্ত আমি প্রতি 10 বা 15 দিন অন্তর অন্তর আপনাদের সামনে ছোট বড় আপডেট নিয়ে আসি। আজও তার ব্যতিক্রম নয়। আজ কিন্তু আমার মুরগির 50 দিনে পা দিল। আগামী 10 দিন বা 1 সপ্তাহ পর আমি এই মুরগি হারভেস্ট করা শুরু করব। এদের বর্তমান কি কন্ডিশন আছে বা কি বৃত্তান্ত, লিটারের পরিপাটি কেমন কি এবং মুরগির স্বাস্থ্য কেমন আছে, ওয়েট কেমন আছে, সমস্তটাই আজকের ভিডিওতে থাকতে চলেছে। আপনারা সঙ্গে থাকবেন। আশা করছি পুরো ভিডিওটা ওয়াচ করবেন। ভিডিওটা অনেক মানে ভালো লাগবে আপনাদের। এটা নিয়ে শুরু করলাম। যে প্রথমে আসা যাক, এই হচ্ছে আমার মুরগির 50 দিনের আপডেট। বুঝতে পারছেন অ্যাক্টিভনেসটা প্রথমেই দেখুন, দেখতেই পাচ্ছেন কেমন সতেজ এবং সুন্দর রয়েছে। এর একটাই কিন্তু কারণ, আমি প্রথম থেকে বলে আসি যে এর সিক্রেট কিন্তু একটাই, যে আমি ইতিপূর্বে অনেকগুলো ভিডিও আপনাদের কয়লার মুরগির উপস্থাপন করেছি। এর আগে এক শারীরিক অক্ষম এক ভাই, সে 200 মুরগি নিয়ে কালচার করছে। ইতিপূর্বে আমি আপনাদের সামনে এনেছি সে ভিডিও। আপনারা যদি না দেখে থাকেন, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক থাকবে। যাই হোক, মূল বিষয়ে আসা যাক। দেখুন আমার লিটারটি কেমন। মুরগির ফার্মের লিটার যদি এরকম শুকনো এবং সতেজ থাকে তাহলে কিন্তু মুরগির ফার্মে রোগ আসে না। আর সবথেকে বড় বিষয় যে মুরগির, এই কয়লার মুরগি বলুন বা সোনালী মুরগির বলুন, মুরগির কিন্তু সবথেকে একটাই বড় সমস্যা, যেটা হচ্ছে এই ঠান্ডা লাগা। এই ঠান্ডা লাগাটা কিন্তু একটা মারাত্মক রোগ, যেটা অনেকে যারা নতুন হাতে কালচার করবেন ভাবছেন বা এই মুরগি কালচারে আসতে চাইছেন, যারা কলেজ পড়ুয়া বা পার্ট টাইম জব হিসেবে এই কালচারে আসতে চাইছেন, তাদের কিন্তু একটা বড় বিপদ ডেকে আনতে পারে এই ঠান্ডা লাগা। অতএব বারে বারে বলছি, সাবধানতা অবলম্বন করবেন এই ঠান্ডা লাগার থেকে। এই যদি মুরগির ঠান্ডা লাগাটা আপনারা প্রতিহত করতে পারেন তাহলে কিন্তু আর কোনো সমস্যা এই ফার্মে নেই। আর শুরু থেকে যেটা বলেছিলাম, ব্রুডিংটা ঠিকভাবে করবেন এবং তার সাথে সাথে 3টে ভ্যাকসিন যদি ঠিকভাবে করে থাকেন। ভ্যাকসিনের নামগুলো আমি আবারও আপনাদের সামনে উপস্থাপন করছি। যে প্রথমে দেবেন রানীক্ষেত, সেকেন্ড দেবেন গাম্বুড়া, তারপরে দেবেন আবার রানীক্ষেত বুস্টার। এই 3টে ভ্যাকসিন যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগির
রোগ প্রতিরোধক ক্ষমতা একটা বড় ধরনের আসলো, এবং তার সাথে কিছু মেডিসিন ইউজ করতে হয়, যেটা লিভারের কিছু ওষুধ আছে এবং তার সাথে কিছু মাল্টিভিটামিন। এগুলো তেমন সহজলভ্য, তেমন কোনো কস্টলি নয় বা পাওয়া যাবে না এমন কোনো বিষয় নয়। এই 3-4টে ওষুধ আপনারা হাতে রাখলে এই কালচারে আসতে পারবেন। সব থেকে বড় বিষয় যেটা ভ্যাকসিন আপনারা করতে বাধ্যতামূলক, ভ্যাকসিন করতেই হবে, এবং তার সাথে আরও একটা জিনিস করতে হবে, যেটা আপনার মুরগির ফার্মের এই লিটারটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। দেখতে পাচ্ছেন কেমন শুকনো। আর যদি খুবই ভাবেন যে আপনার মুরগির ঘনত্ব বেশি হয়ে গেছে, সেখানে লিটার আপনি ধরে রাখতে পারছেন না, তবে একটা কাজ করবেন, তারও একটা টিপস আপনাদের আমি দিয়ে দিচ্ছি, সেটা ভিডিও শেষে থাকবে, আপনারা পুরো ভিডিও ওয়াচ করুন, তাহলে এটা জানতে পারবেন। যাই হোক, মূল কারণে আসা যাক। আমি আপনার আজকের মুরগির কেমন কি ওয়েট হলো সেটাতে আসা যাক। চলুন তাহলে একটা মুরগিকে আমি মানে ওজন করে আপনাদের সামনে লাইভ দেখাচ্ছি, সঙ্গে থাকবেন। আমি একটা মুরগিকে ধরলাম, সাথে থাকুন। আমার কম্পিউটার মেশিন বর্তমানে এখন 0 রয়েছে, আমি এটাকে অন করে দিচ্ছি। দেখুন 0 আছে। এবার আমি এটাকে ওয়েট করব। বন্ধুরা, এখন দেখুন কম্পিউটার পুরো 0 পজিশনে আছে, এই ব্যাগ সহ। এবার আমি মুরগিটা মাপতে চলেছি, দেখবেন। দেখুন বন্ধুরা, এই হচ্ছে আমার বর্তমান মুরগির ওয়েট। এখন আজকে 50 দিনে 1 কেজি 975 গ্রাম। এটা সবার ওয়েট এরকম এসেছে তাও নয়, কিছু কিছু কমও আছে। এটাকে আমি ছেড়ে দিলাম। মোটামুটি 1 কিলো 900 আছে, কিছু কিছু আছে 1.5 কেজি, কিছু কিছু আছে 1 কিলো 600। আপনাদের সামনে আনার চেষ্টা করলাম, নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা হচ্ছে আমার 50 দিনের আপডেট, বর্তমান আপডেট। কেমন হয়েছে বা কী বৃত্তান্ত, আপনারা যারা এক্সপার্ট আছেন, যারা কালচার করছেন, এই ভিডিও তাদের সামনে যদি কখনো উপস্থিত হয়ে থাকে, আপনারা অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট করবেন যে আমার মুরগির ওয়েট বর্তমানে ঠিক আছে না কম বেশি, যা হোক কিছু বলবেন। কারণ আমিও যে খুব পুরনো চাষি বা বড়, মানে খুব কি বলবো, আর নিজেকে বলতেই মানে খারাপ লাগছে যে আমি যে বেশি দিন ধরে কালচার করছি বা এক্সপার্ট, এরকম কিছু নয়। আমিও 2 বছর ধরে কালচার করছি, আমারও অনেক কিছু শেখার আছে আপনাদের কাছ থেকে। গুণীজন ব্যক্তি অনেকেই ভিডিও দেখে থাকেন, তারা তাদের মূল্যবান মতামত আমাকে দেবেন, এটা অবশ্যই আপনাদের সাহায্য প্রার্থনা করছি। খারাপ মন্দ ভুল বা সমস্ত সঠিক ডিসিশন বা এর থেকে কি করে আরও বেটার কিছু আমি করতে পারি, আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। এটা আমি নির্দ্বিধায় স্বীকার করছি, কারণ জানার শেষ নেই, শিক্ষার কোনো শেষ নেই, এবং শিক্ষার কোনো বয়স হয় না। এমনও হতে পারে যে আমার থেকে বয়সে ছোট অনেক ভাই এই কালচারে এসেছেন বা দীর্ঘদিন ধরে কালচার করছেন। আমি 2 বছর ধরে কালচার করি, মানে এমন কিছু নয় যে আমি সব জানি। এর থেকে বেশি অনেক কিছু জানতে পারেন যে আমার থেকে কম দিন কালচার করছে অনেক কিছু এক্সপার্ট। সেই জন্য আমি সবার পরামর্শ চাইছি যে আমার মুরগির গ্রোথটা ঠিক আছে কিনা। আর ঠান্ডা থেকে বাঁচার একমাত্র উপায় আমি যেটা বললাম, লিটারের পরিপাটিটা অবশ্যই মেনটেন করবেন, এবং জল, বিশেষ করে যখন জল দেবেন রাত্রিবেলায়, তখন যেন সেটা পুরনো জল বা বাসি জল, ঠান্ডা জলটা না হয়, একটু পাল্টে পাল্টে কলের টানা জলটা দেওয়ার চেষ্টা করবেন। আবারও বলছি বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে, এটা আপনার নির্দ্বিধায় বারে বারে বলছি। কারণ জানেন, প্রত্যেকটা ইউটিউবারের একটা স্বপ্ন থাকে, আপনাদের দর্শক যত তাদের ভিডিওটা দেখবে এবং তার ভিডিও বানানোর উদ্দীপনা এটা বাড়ে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং চ্যানেলটির পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন দেখছেন, আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। এইরকম ফার্মিং রিলেটেড ভিডিও, মুরগি, মাছ, এই ধরনের ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত আসতে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নির্দ্বিধায় কালচার করবেন। আবারও বলছি, যারা নতুন এই কালচারে আসতে চাইছেন তারা নির্দ্বিধায় কালচার করতে পারেন, তবে অল্প সংখ্যক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। নমস্কার।